Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel. This is Marjia ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর যেহেতু শীতকাল মানেই তো পিঠা। পিঠা ছাড়া তো শীতকাল ভাবাই যায় না। তাই খুবই মজাদার একটা পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি করে দেখাবো দোল্লা পিঠা। এটা আমাদের বাসায় দোল্লা পিঠা বলে, আর অনেকে এটাকে মেরা পিঠাও বলে। তো যে নামেই বলুক না কেন, পিঠা তো ভীষণ মজাদার। আর এই পিঠাটা বানাতে এত পরিমাণ সোজা, সব পিঠা থেকে এটাই মনে হয় একদম সহজ একটা পিঠা। তো এত সহজেই এত মজাদার একটা পিঠা যদি ঘরে থাকে তাহলে তো একদম শীতকাল জমে যাবে। আর এই পিঠাটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে তারপরে খাওয়া যায়, কোনো প্রকার সমস্যা হয় না। অন্য অন্য পিঠাগুলো তো সাথে সাথে খেয়ে ফেলতে হয়, বাট এই পিঠাটা আপনি 1 সপ্তাহ 10 দিন রেখে খেতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এটা বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। খুব মজাদার একটা পিঠা। তো এই পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর নিয়ে নিলাম নারিকেল, তারপরে হচ্ছে গুড়। তো নারিকেলটাকে তো আমি কুড়িয়ে নিলাম, আর গুড়টাকেও আমি সুন্দর করে কেটে নিলাম। আর এখানে হচ্ছে 1/2 লিটারের থেকে বেশি, 1 লিটারের কম আমি দুধ নিয়েছি। তো দুধটাকে আমি একটুখানি জাল করে নিলাম। দুধটা যখন গরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে করে গুড়টা আর হচ্ছে গিয়ে দুধের সাথে একদম মিশে যায়। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমি একটু নারিকেল দিয়েছিলাম অফ ক্যামেরাতে, আসলে এটা হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতেই দিয়ে ফেলেছিলাম। তো দেওয়ার পরে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আমি আবার বেশ কিছু নারিকেল দিয়ে দিলাম। তো নারিকেলটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এটাকে অনেক সুন্দর করে জাল করে নিলাম, একটা বলক করে নিলাম। আমি কিন্তু প্রথমে অর্ধেক নারিকেল দিয়ে ফেলেছিলাম অফ ক্যামেরাতে, তারপরে মনে হয়েছে, তারপর আমি আবার নারিকেল দিয়ে দিলাম। তো নারিকেলটা দেওয়ার পরে তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর অনেক সুন্দর করে বলক উঠিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমি 1 চিমটি লবণও দিয়েছি। তো খুব সুন্দর করে বলক চলে আসছে, তারপরে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে গুড়টাও খুব সুন্দর করে একদম মিক্স হয়ে গিয়েছে, গলে গিয়েছে। তারপর আমি সেই চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম একটু একটু করে। আমি এখানে আগে অনেকগুলো চালের গুঁড়া দিয়েছি, তারপর এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমি দেখছিলাম এখানে চালের গুঁড়া বেশি হয়ে যায় কি না। যদি বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা, কম হলে তো দেওয়া যাবে, তাই অল্প অল্প করেই দিচ্ছিলাম। তো আমি যখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হলো এখানে আরও চালের গুঁড়া লাগবে। তারপরে আমি আরও চালের গুঁড়া দিয়ে দিলাম।
তো চালের গুঁড়াটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর আমার একটু কষ্টই হচ্ছিল নাড়াচাড়া করতে। তো যখন দেখলাম যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে, তারপর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। চুলার জালটা একদম মাঝারি করে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম চালের যে ডোটা বানিয়েছি সেটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম খুব সুন্দর করে। এটা হচ্ছে গিয়ে আমি ময়ান করে নেব। তো নামানোর পরে প্রচুর গরম ছিল যে আমি হাত লাগাতে পারছিলাম না, আমার হাত পুড়ে যাচ্ছিল। তারপরও আমি আস্তে আস্তে করে এটাকে ময়ান করে নিলাম আর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম। আর এটাকে খুব সুন্দর করে ময়ান করতে হবে যাতে করে কোনো দানাদার কিছু না থাকে, একদম সুন্দর হয়ে মিক্স হয়ে যায়। তো আমি অনেকটা সময় নিয়েই এটাকে করে নিলাম ময়ান। এই তো ফাইনালি হয়ে গেল কত সুন্দর করে। তো এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট লাগে না, একদম সহজ উপায়ে এত সহজেই যে এত মজার পিঠা বানানো যায়। আর এই পিঠাটাতে নারিকেলের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে, কারণ পুরোটাতেই নারিকেলে একদম ভরপুর থাকে। ওটা কামড়ে কামড়ে যখন নারিকেল লাগে তখন খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি অল্প অল্প করে নিয়ে নিলাম, আর দেখেন কি করে আমি পিঠাটাকে বানাচ্ছি। এটা হচ্ছে আপনারা রুটি যেভাবে বানান, রুটির ডোটা প্রথমে যেভাবে করেন ওইভাবে করতে হবে। তো এই তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে। তো আমি সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আমি আবার একটু ডিজাইন করে লম্বা লম্বা করেও বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী বানাতে পারবেন। এটা লম্বাও বানানো যায়, গোলও বানানো যায়। তো আমি খুব বেশি লম্বা করিনি, কারণ গোল পিঠাটাই আমার কাছে খেতে ভালো লাগে, বা আমাদের বাসায় ওই গোল পিঠাটাই সবচেয়ে বেশি খায়। তো আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই তো ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আর আমি এখান দিয়ে এক পাতিল পানি বসিয়ে দিলাম। পানিগুলো যখন খুব ভালো করে বলক চলে আসছে, ওই অবস্থায় আমি একটা চালুন দিয়ে দিলাম উপরে। তো চালুনটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম বেশ কিছু সময়ের জন্য। তারপর ঢাকনা খুলে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো পিঠা অনেকগুলো বানিয়েছি, একবারে দেওয়া যাবে না, আমি দুইবারে পিঠাগুলো দিয়েছি। তো পিঠাগুলো আমি একে একে দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর 35 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। তো এই তো চলে আসলাম 35 মিনিট পর। পিঠাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওই অবস্থায় আমি পিঠাগুলোকে নামিয়ে নিলাম, আর বাকি পিঠাগুলোকে সেমভাবে আবার দিয়ে দিলাম 35 মিনিটের জন্যে।
তো সেমভাবে আমার সবগুলো পিঠাই হয়ে গিয়েছে। এই তো পিঠার ফাইনাল লুক। আর এই পিঠাটা একদম গরম গরম খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হলে পিঠাটা তো খেতে সেই লাগে। আর এত পরিমাণ নারিকেল তারপরে হচ্ছে থাকার কারণে এটা কামড়ে কামড়ে নারিকেল লাগে, তো অন্যরকম লাগে। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল। তারপর তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম, এর মধ্যে কতগুলো খেয়ে নিলাম। খুবই মজাদার একটা পিঠা, চাইলে আপনারাও এত সহজভাবে একটা পিঠা বানিয়ে ফেলতে পারেন। শুধু দুধ, নারিকেল আর হচ্ছে গুড় লাগে। কেউ চাইলে চিনি দিতে পারেন, আর কেউ না চাইলে চিনি নাও দিতে পারেন। তো এই তো ফাইনালি হয়ে গেল আমার মজাদার দোল্লা পিঠা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।